একটু চোখ বন্ধ করে ভাবুন তো, ইবলিশ বা শয়তানের সবচেয়ে বড় সফলতা কোথায়? আপনাকে দিয়ে সরাসরি পাপ করানো? না, তার সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক হল সে আপনার ইবাদতটাকেই অক্ষত রাখবে, কিন্তু তার ভেতরের আত্মাকে বা রুহুকে নিখুঁতভাবে জবাই করে দেবে। আপনি ভাববেন আপনি আল্লাহর জন্য বিরাট পুণ্য করছেন, অথচ অজান্তেই আপনি শয়তানের পাতা এক সূক্ষ্ম ফাঁদে পা দিয়ে বসে আছেন। আজকের এই আধুনিক যুগে কুরবানির ঈদ যেন ইবলিশের সেই নকশার সবচেয়ে বড় উদাহরণ। পশুর হাটের জৌলুস, কোটি টাকার বাজেট আর সোশ্যাল মিডিয়ার লাইক কমেন্টের অন্তহীন মায়াজাল, এই সব কিছুর আড়ালে আমরা কি আসলেই আল্লাহর ইবাদত করছি, নাকি শয়তানের এক গোপন এজেন্ডা বাস্তবায়ন করছি? ইতিহাসের পাতায় ফিরে যাওয়া যাক। আজ থেকে 1000 বছর আগে মক্কার এক জনমানবহীন ধূসর প্রান্তরে একজন পিতা তার বৃদ্ধ বয়সের একমাত্র সন্তানকে মাটিতে শুইয়ে দিয়েছিলেন। ধারালো ছুরিটা যখন সন্তানের গলায় স্পর্শ করেছিল, সেখানে কোনো লোক দেখানো ভিড় ছিল না, কোনো ক্যামেরা ছিল না, ছিল না কোনো করতালির শব্দ। সেখানে ছিল কেবল একজন দাস আর তার মালিকের মধ্যবর্তী এক পরম আত্মসমর্পণ, যার নাম তাকওয়া। আর আজ 2026 সালের এই আধুনিক সভ্যতায় দাঁড়িয়ে আমরা কি দেখছি? কুরবানি আজ আল্লাহর প্রতি ভয় প্রকাশের মাধ্যম নয়, বরং এটি হয়ে দাঁড়িয়েছে কর্পোরেট দুনিয়ার এক বিশাল শোবিজ। কার গরু কত বড়, কার গরুর দাম কত লাখ, পশুর হাট থেকে শুরু করে ড্রয়িং রুমের আড্ডা পর্যন্ত আজ কেবলই সংখ্যার অহংকার। সবচেয়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে আমাদের হাতের এই স্মার্টফোন। যে পশুকে আল্লাহর নামে উৎসর্গ করা হবে, তাকে কেনা থেকে শুরু করে জবাই করার শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিটি ফ্রেম আজ ক্যামেরাবন্দি করা হচ্ছে সস্তা ভিউ আর রিলসের নেশায়। ইসলামের পরিভাষায় একে বলা হয় রিয়া বা লোক দেখানো মানসিকতা, যাকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট শিরিক হিসেবে আখ্যায়িত করেছেন। শয়তানের চালতা এখানেই। সে আপনার পকেট থেকে লাখ লাখ টাকা খরচ করালো, আপনাকে দিয়ে পশু জবাইও করালো, কিন্তু আপনার মনের ভেতর অহংকার ঢুকিয়ে দিয়ে আপনার পুরো আমলটার সওয়াবকে এক নিমেষে শূন্য করে দিল। মাংস আর রক্তের এই স্তূপ কি তবে আল্লাহর দরবারে পৌঁছাবে, যেখানে নিয়তটাই ছিল কলুষিত? মনে রাখবেন, কুরবানি কোনো উৎসবের মোড়কে ঢাকা প্রতিযোগিতা নয়। এটি নিজের ভেতরের পশুত্ব, নিজের অহংকার আর নিজের প্রিয় বস্তুকে আল্লাহর ভালোবাসার সামনে বিলিয়ে দেওয়ার নাম। এই ঈদে পশুর গলায় ছুরি চালানোর আগে একবার ভাবুন, আমরা কি আমাদের মনের ভেতরের লোক দেখানো শয়তানি মানসিকতাটাকে জবাই করতে পেরেছি? আধুনিকতার এই রঙিন শো অফ কালচার কি আপনাকে ইব্রাহিমী সুন্নাহর দিকে নিয়ে যাচ্ছে, নাকি আপনাকে এক দাজ্জালি সভ্যতার দাসে পরিণত করছে? আপনার কি মনে হয়, আমাদের সমাজ কি কোরবানির আসল উদ্দেশ্যকে ভুলে কেবলই এক প্রদর্শনীতে মেতে উঠেছে? কমেন্টে আপনার মূল্যবান ও চিন্তাশীল মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য ভাইদেরও সচেতন করুন। আল্লাহ আমাদের সবার নিয়তকে বিশুদ্ধ করুন এবং আমাদের কোরবানিকে কবুল করুন। আল্লাহ হাফেজ।